তিনি শুধু জাতীয় সঙ্গীত দেননি, তিনি আমাদের হৃদয়ের ভাষা শিখিয়েছেন। এমন কথা যা নিঃশ্বাসের মতো জীবন্ত, এমন সুর যা মনকে শান্ত করে, এমন ভাবনা যা আত্মাকে জাগিয়ে তোলে। তিনি শুধু একজন কবি নন, তিনি এক যুগ। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রতি বছর 25শে বৈশাখ আমরা পালন করি রবীন্দ্র জয়ন্তী, সেই মনীষীর জন্মদিন যিনি ভারতের সংস্কৃতির আত্মাকে নতুন আকার দিয়েছিলেন। 1861 সালে কলকাতায় জন্ম নেওয়া রবীন্দ্রনাথ ছিলেন একজন কবি, দার্শনিক, চিত্রশিল্পী, সঙ্গীতকার এবং প্রথম এশীয় নোবেল বিজয়ী। গীতাঞ্জলি থেকে রবীন্দ্রসঙ্গীত, শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী, প্রতিটি সৃষ্টিতে ছিল সৌন্দর্যের বিদ্রোহ, শান্তির আহ্বান ও ঈশ্বরের স্পর্শ। রবীন্দ্র জয়ন্তী শুধু একটি দিন নয়, এটা একটি উৎসব। বিশেষ করে বাংলা ও বাংলাদেশে মানুষ কবির গান গায়, কবিতা পড়ে, নৃত্যে ও নাটকে তাঁকে শ্রদ্ধা জানায়। তাঁর গান শুধু কণ্ঠে নয়, হৃদয় দিয়েই গাওয়া হয়। তিনি আমাদের দিয়েছেন জাতীয় সঙ্গীত জন গণ মন, বাংলাদেশকে দিয়েছেন আমার সোনার বাংলা। তিনি মন মিলিয়েছেন, শুধু দেশ নয়। তার স্বপ্ন ছিল একটা দেয়ালহীন বিশ্ব, যেখানে মন মুক্ত আর জ্ঞান ভয়হীনভাবে প্রবাহিত হয়। সেই স্বপ্ন আজও বেঁচে আছে। রবীন্দ্র জয়ন্তী মনে করিয়ে দেয়, কবিতা শুধু আবেগ নয়, শক্তি, সৌন্দর্য বিপ্লব ঘটাতে পারে। আর একজন মানুষের দৃষ্টি পুরো জাতির আত্মাকে বদলে দিতে পারে। আসুন মানবতার এই কবিকে স্মরণ করি। আসুন রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই। লাইক করুন, শেয়ার করুন এবং ভারত ও বাংলার প্রাণের গল্প জানতে সাবস্ক্রাইব করুন।